হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 11টা। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে তো জামাই ষষ্ঠী, তো আমাদের জামাই ষষ্ঠীর নিয়ম নেই, মানে জামাইকে যে ফোঁটা দেওয়ার ব্যাপারটা ওটা আমাদের নেই। তো রান্না বান্না সব কিছু হবে, বাবা বাজার ঘাট করে এনেছে, খাওয়া দাওয়া হবে, আনন্দ করা হবে, এতটাই। এইভাবেই আমাদের জামাই ষষ্ঠীটা পালন করা হবে। তো দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি। আর এখন এই যে বোন পুজো দিয়ে দিচ্ছে। গুরু শ্যাম, গুরু শিব, গুরু রাম, গুরু ব্রহ্মা, গুরু শ্যাম। আর এখন এই যে মা মাছ ধোবে, বাবা একটা গোটা কাতলা মাছ কিনে কাটিয়ে এনেছে। জামাই ষষ্ঠী বলে কথা, সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এ দেখো বোন সকালের টিফিনের জন্য আলু কেটে নিয়েছে, তরকারি করবে। আর কি করবি বোন বল? রুটি আর ডিম দেবো ভেজে, আর মিষ্টি রয়েছে, এতটাই থাকবে, কারণ দুপুরে যেহেতু সবাই রিক্স খাবার খাবে ওই জন্য। আর এখন এই যে আমি সকালবেলা টিফিন খাচ্ছি, সবার টিফিন খাওয়া হয়ে গেছে। ডিম ভাজা রয়েছে, আলুর তরকারি, রুটি, আর এই যে মিষ্টি রয়েছে। দেখো আমার ছেলে খেয়ে রেখেছে অর্ধেকটা, ও খায়নি, তার জন্য আমিই খেয়ে নেবো, আমি নিয়ে নিয়েছি ওই জন্য। সবারই টিফিন খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম, তো আমি এই যে খেয়ে নিচ্ছি এখন। আর এই যে মা মাংস ধুয়ে দিয়েছে, আর বাবা নিয়ে এসছে। বাবাও আজকে খুব মায়ের সাথে আমাদের সাথে সাহায্য করছে, জামাই ষষ্ঠী বলে কথা। জামাই খাসি মাছ খেতে চায় না, তাই বলে দেশি মুরগি খাও, দেশি, তারপরে ঠিক আছে আজকে মুরগির মাছ, দেশি মুরগি খাও, কালকে আবার দেশি খাও। আজকে জামাইরা খেতে চাইছে না খাসির মাংস, তাই জন্য বলছে দেশি মুরগির মাংস নিয়ে এসছে। খাসি যদি খায় কালকে খাবে, কিন্তু আজকে খাবে না, তাই জন্য দেশি মুরগি নিয়ে এসছে আজকে। চিংড়ি মাছ যে সে কচুর মালাইকারি খাবে না, সে খাবে কচুর লতি, তাই হোক। আবার বাবার জামাইয়ের খাওয়া দাওয়া গুলো একটু অন্যরকম, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, তারপরে দেশি মোরগ খাবে, খাসির মাংস খাবে না। বড় জামাই চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খেতে চেয়েছে, তার জন্য এই যে কালকেই নিয়ে এসেছিল কচুর লতিটা, তো কালকে আর রান্না করেনি, আজকে রান্না করবে। তো এই যে নিয়ে এসছি, সবকিছু ধুয়ে ঠুয়ে সব মা রেডি করে দিচ্ছে। আর এদিকে দেখো রান্না শুরু হয়ে গেছে, এটা হবে দই কাতলা। আর এদিকে এই যে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল হচ্ছে। ডালটা শুধু অবস্থা দেখো, ডালের গন্ধে যেন ঘরটা ভরে গেছে। সত্যি সত্যি গন্ধ বেরোচ্ছে। আর এদিকে তো এই দই কাতলা হচ্ছে, প্রায় হয়ে এসছে, সত্যি গন্ধ বেরিয়েছে খুব। খাবি একটু? না। আর আমি যাব এখন জল আনতে, ভীষণ রোদ, কি করে যে জলগুলো সব আনবো, আর আজকে প্রচুর জল লাগবে। তো যাই তাড়াতাড়ি করে জলগুলো নিয়ে আসি, এসে আবার স্নান করব, তো তাড়াতাড়ি জলগুলো নিয়ে আসি। এত রোদ তো মানে কি বলবো। আর বাজারে গিয়েছিলাম আজকে, যেমন ভিড় তেমন রোদ, মানে এত অস্বস্তিকর লাগছিল বাজারে। তাড়াতাড়ি বাড়ি আসতে পারলে বাঁচতাম, এরকম একটা ব্যাপার করে। আর আজকে যা রোদ দিয়েছে না, মানে জামাইগুলোর যা অবস্থা হবে জামাইরাই জানে। এই গরমে এত খাওয়া দাওয়া যে কি করে খাবে জামাইরা, কে জানে। তো যাই, বেশি কথা না বলে জলটা আগে নিয়ে আসি। গরমে জামাই এরকম যদি শালি থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, হাওয়া করবে আর জামাইবাবু খাবে। আমার মতো থাকতে হবে সবাইকে, আমি হাওয়া করবো, তাহলে তোর জামাইবাবুর ভাগ্য ভালো, তাই তো এরকম একটা শালি পেয়েছে। একদম ভাগ্য তো অবভিয়াসলি ভালো। যা গরম করেছে সত্যি জামাইদের আজকে নাজেহাল অবস্থা হয়ে যাবে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া যাদের এসি হবে, আর আমার অবস্থা যে কাজে হাল হয়ে যাচ্ছে গরমে। যাদের এসি আছে তাদের আলাদা ব্যাপার, কিন্তু আমাদের মতো যারা সাধারণ ফ্যামিলি, তাদের ঘরে তো আর এসি নেই, তাদের জামাইগুলোর যে আজকে কি অবস্থা হবে কে জানে। তো ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে আমি যাই জলগুলো নিয়ে আসি।
আর যত তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো তত তাড়াতাড়ি আমার লাভ, কারণ রোদে তো জীবনটা মনে হয় যেন বেরিয়ে যাচ্ছে। জল আনা তো হয়ে গেছে আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর কাজবাজও মোটামুটি সব কিছুই গুজগাজ হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না হলো আজকে। এই যে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়েছে, আর এর সাথে রয়েছে বেগুনি। আর এই যে দেখো বাড়ির বড় জামাই ষষ্ঠীর দিনকে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে খেতে চেয়েছে, তো এই রান্না হয়েছে। আর এদিকে দেখো এই যে দই কাতলা হয়েছে। আর এই যে জামাইরা খাসির মাংস খাবে না, খাবে দেশি মোরগের লাল ঝোল। তো এই যে তাদের কথা মতো এই যে রান্নাও হয়ে গেছে আমাদের, লাল লাল করে দেশি মুরগির মাংসের ঝোল। আর হয়েছে এই যে চাটনি, খুব বেশি মেনু করিনি, হালকা পাতলা অল্প স্বল্পই খাবার করেছি। আর সাথে রয়েছে টমেটো, পেঁয়াজ, শসা, এগুলোই। আমাদের তো জামাই ষষ্ঠীর নিয়ম নেই, তো মা বললো যে একটু ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করবে, তার জন্য এই যে রেডি করে রেখেছি। আর এই যে মাও চলে এসছে নতুন শাড়ি পরে জামাইকে ভাত দেবে বলে। খাওয়া দাওয়ার ভিডিও আজকে আর শেয়ার করব না, একটু ব্যস্ততার জন্য, ওই জন্য মেনুগুলো দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া তো করা হয়ে গেছে, আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে আমরা এখন এই যে বাইরে বসেছি, ঘরের মধ্যে ভীষণ গরম, থাকতে পারছি না। ফ্যান চলছে, ফ্যানের হাওয়া মনে হচ্ছে ফ্যান ছেড়ে ভাত খেতে বসেছি। ফ্যানের হাওয়া আরো বেশি গরম মনে হচ্ছে যেন। উপরের সিলিং ফ্যানগুলো তো চালানোই যাচ্ছে না। তো আমরা এই যে এখন বসে আছি, আমাকে দেখেই মনে হচ্ছে খাওয়াটা দুপুরটাই। বাবা কিছু বলো, বলো কিছু। বললাম তো কেমন হলো আজকের খাওয়া দাওয়া জামাই ষষ্ঠীর? খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, আর রান্না বান্না আরো ভালো হয়েছে। আর আমরা সবাই আনন্দ করে খেলাম, খেয়ে দিয়ে ওইটা এখন আবার একটু বিশ্রাম করতে বসলাম। করে খুবই ভালো লাগছে এবং খুবই সুন্দর হয়েছে। রান্না করতে যতটা না কষ্ট হয়েছে, খেতে তার থেকে বেশি কষ্ট। সত্যি খেয়ে যেন গা ছেড়ে দিয়েছে। জামাইদের তো 3টে ফ্যান ছেড়ে দিয়েছে ভাত খাওয়ার সময়, তাও মানে তারা ঘেমে জল। ভাই তো মানে পাগলের মতো করছে। আর আজকে ওদেরকে বারান্দায় খেতে দিয়েছিলাম, আমাদের ওখানে বসে ওরা খেতে দেওয়ার আগে অনেক ফষ্টি নষ্টি করছিল, জামা প্যান্ট পরবে, এই জামা পরবে, ওই জামা পরবে। খেতে বসেছে শুধু স্যান্ডো গেঞ্জি পরে। ওরা এই জামা পরবে ওই জামা পরবে বলছিল, খাওয়ার সময় বলে সব খুলে গেঞ্জি পরে খেতে বস। ওদের ফষ্টি নষ্টি সব বেরিয়ে গেছে। বাবু জলগুলো সব ফেলে দিচ্ছে, দেখ কষ্ট করে জলগুলো এনেছে। দেখ আমার ছেলে কি। বাবু ওই দেখো, আমি এবং চোখ বন্ধ করে মার খায়। দেখ ছেড়ে দে ও জল ঘাটবে। কাছাকাছি কোথাও মেলা থাকলে আজকে একটু মেলায় ঘুরতে যেতাম, কিন্তু আমাদের এখানে যে মেলাটা বসেছিল মেলাটা উঠে গেছে, 3-4 দিন মতো হয়। তো বাবাও বাড়িতে রয়েছে, সবাই মিলে একটু মেলায় ঠেলায় ঘুরতে যেতাম, কিন্তু সেটা তো আর যাওয়া হবে না। এখন বসে বসে সবাই গল্প করেই টাইমটা কাটিয়ে দিই। আর খাওয়া দাওয়া করার পরে তো মানে অস্বস্তিকর লাগছে আজকে, সত্যি কি বলবো, প্রচুর গরম আজকে, প্রচুর। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।